এই মুহূর্তে আমরা হেলিকপ্টার থেকে নামলাম। ভাই আমরা তো হেলিকপ্টারতে পড়ছি না, আমরা পাহাড়তে লাফ দিয়ে পড়ে গেছি। যাই হোক, আমরা এই জঙ্গলের ভিতরে বেঁচে থাকার জন্য খুব লড়াই করতে হবে। আমরা এখন বর্তমানে আছি অ্যামাজনের পুরো মাছ সেন্টার। আরে ভাই কি কইতেছেন, এটা তো কবে আমাজন জঙ্গল না, এটা হচ্ছে কালমিনার জঙ্গল। মিস্টার চ্যাং, আপনি যাই বলেন না কেন, এখানে আমাদের বেঁচে থাকার জন্য অনেক লড়াই করতে হবে। এখানে রয়েছে হিংস্র সাপ, বাঘ, এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে রয়েছে বড় বড় কুমির, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। মিস্টার চ্যাং, আপনি হয়তো ওর জীবনে অনেক বড় বড় জঙ্গলে গিয়েছেন, কিন্তু এই যে এটা কালমিনার জঙ্গল, এখানে রয়েছে বড় বড় ফাঁদ, রয়েছে বড় বড় বাঘ, বিশাল হাতি, যে কোনো সময় আপনি পিছু দিতে পারেন। সেজন্য লক্ষ্য রাখতে হবে। এখন আমাদেরকে পাহাড়ের চূড়ায় দিতে হবে, তারপরে আমরা ওখান থেকে খাবার সংগ্রহ করতে পারবো। দুপুরে লাঞ্চ করার লাগে তাড়াতাড়ি চলেন, একটা বাঘ শিকার করতে হবে। ওকে। এখানে চলার পথে রয়েছে বিশাল বড় বড় সাপ, আপনাকে সতর্ক রাখতে হবে। রাসেল ভাইপার নামে একটা সাপ বের হয়েছে, যেটা আপনাকে এক ছুবলে আপনি 15 মিনিটের মধ্যে আপনি মরার সম্ভাবনা থাকবে। চলেন, আমার সামনের দিকটা যাচ্ছি, চলেন চলেন। ওয়াও, এখানে একটা বোতল পেয়েছি, নিশ্চিত একটা সাপ থাকতে পারি। অবশ্যই আমরা সাপটা ধরবো, কিন্তু আগে দেখতে হবে এটা কোন প্রকৃতির সাপ। যদি এটা রাসেল ভাইপার হয়ে থাকে, তাহলে আমরা এক ছুবলে মারা যেতে পারি, তাহলে আমাদের মিশন সাকসেস হবে না। ও নো, ও মাই গড, এখানটা তো সাপ পালিয়ে গেছে। কুল মিস্টার চ্যাং, কুল, সমস্যা নেই। আমরা ছোটখাটো জিনিস ধরবো না, আমাদেরকে বড় বড় শিকার করতে হবে। এই ছোটখাটো জিনিস আমাদের পেট পড়বে না। আপনি লক্ষ্য রাখেন যে কোনো বাঘ টাক পাই কিনা আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা বিশাল বড় গাছ, এটার নাম হলো, এটার বয়স কমসে কম 100 বছরের উপরে হবে। এটা দেখছেন ছোট ছোট লিক আছে না, এগুলো থেকে আমরা পোকা খেতে পারি। অবশ্যই পোকাগুলো দেখতে একদম তীক্ষ্ণ তিতা, কিন্তু আমাদের বাঁচার জন্য অবশ্যই এটা ভক্ষণ করতে হবে। এই যে পোকটা, এটা খুবই পুষ্টিকর, এটা খেলে আপনার শরীরে অনেক শক্তি হবে। প্রথমে একটু তিতা লাগবে, কিন্তু সমস্যা নেই। আমাদের বাঁচার জন্য যে এটা আমাদের যত পরিশ্রম করেছি, এটার জন্য আমাদের এটা খেতেই হবে। নেন, আপনি খান। মিস্টার চ্যাং, সাবধান, নিশ্চিত এটা বাঘ হতে পারে। আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা অনেক হিংস্র প্রাণী। এটাকে আমি চিনি, এটা খুব ভয়ানক, যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে। জাস্ট আমি কিভাবে স্টেপ স্টেপ বাই পা ফেলি সেটা দেখবেন, আর কিভাবে আক্রমণ করি সেটাও দেখবেন। জাস্ট ফলো মি। মাই গড, অদ্ভুত প্রাণীটি কথা বলতে পারে। সাবধান, আমরা এখান থেকে এখন এই স্থান ত্যাগ করবো, যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে। চলুন অন্য জায়গায় যাই। ইতিমধ্যে আমাদের খাবারের পানিও ফুরিয়ে গিয়েছে, আমাদের জলদি করে খাবারের পানি বের করতে হবে, না হলে আমাদের জঙ্গলে টিকে থাকার জন্য অবশ্যই আমাদেরকে পানির খুবই প্রয়োজন। এটার কোনো বিকল্প নেই। আকাশ খুবই মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, অথবা আমরা পানি পেয়েও যেতে পারি। তারপর আমাদের সূর্যের জন্য অপেক্ষা করতে হবে, নাহলে আমরা ম্যাপ খুঁজে পাবো না। ও মাই গড, এটা তো হাতির লেদা। ও আই সি, এটা তো হাতির লেদা। এখন ওটা গরম আছে, সম্ভবত হাতিটা ওই দিকে আছে। আমরা যদি দেরি না করি, এখনই আমরা হাতিটাকে ধরতে পারবো। মিস্টার চ্যাং, আসেন, আমরা তাড়াতাড়ি আমাদের ফাঁদ বসিয়ে দিই, নাহলে কিন্তু আমরা হাতিটাকে ধরতে পারবো না। চলেন চলেন, আমাদের এই দিকটা দিয়ে যেতে হবে। চলেন চলেন। ও মাই গড, এটা কি? এটা তো একটা ফল। ও, এই যে কথায় আছে না, যে সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষুধার্ত রেখে না, এই নেন, এই ফলটা খান। হয়তো এটা তিতা, কিন্তু আপনার শরীরে খুব এনার্জি যোগাবে। প্রথমে তিতা, কিন্তু পরে আপনি একটু একটু করে মিঠা লাগবে। অবশ্যই এটা আপনার শরীরের জন্য এনার্জি যোগাবে। এই সে বিশাল বড় সমুদ্র, এখানে রয়েছে বড় বড় কুমির, আমাদেরকে সাবধানে এই নদীটা পার হতে হবে। ও মাই গড, এই যে কুমির আসতেছি, এটা থাকলে আমরা নদীতে পার হবো কেমনে? এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সমস্যা নেই, এটা আমরা বসে এনে ফেলবো। এই কুমির, তুমি কোন ধরনের মানুষ খেতে পছন্দ করো? তুই বল না গো, পাশাপাশি বাড়িতে ভাড়া লিখে গাড়ি রে। ও মাই গড, আমরা মনে হয় নদীটা পার দিতে পারবো না, কুমিরটা চেতে গেছে। কোন সময় আমাদের কামড় দিতে পারি? এই মেয়ে কি কইতাছেন? আমার গরম লাগতেছে, ক্যাম্পানি লিসে অনেক কিন্তু ফেক দা পাক্কা দিমু। চেতে গেছে, আমাদের জলদি এখান থেকে যেতে হবে। একটা কথা কোনোভাবে আমার মাথায় আসতেছে না, এই যে কালমিনার জঙ্গলের সব প্রাণীরা কথা বলতে পারে, এটা কি? এটা একটা আধ্যাত্মিক বিষয়। ও আই সি, এটাই হতে পারে। এটা খুব ভয়ঙ্কর জঙ্গল। আরেকটা কথা, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমরা সামনে আরো নানান ধরনের ভিডিও নিয়ে আসবো, আর আপনাদেরকে মজার মজার বিনোদন দিয়ে থাকবো। গো টু বাই।